আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। স্মার্ট সলিউশন ডট ইসমাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে সিলিং ফ্যানের কয়েল বাদাই করবেন। সিলিং ফ্যানের কয়েল উইন্ডিং ইজি এট হোম, কীভাবে খুব সহজে ঘরে বসে আপনারা সিলিং ফ্যানের কয়েলটি বাদাই করবেন। আপনার নিজের ঘরে নষ্ট হওয়া সিলিং ফ্যানটি কীভাবে ঠিক করবেন, মেরামত করবেন। সো গাইজ, আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখন আমরা দেখব আমাদের সিলিং ফ্যান বাঁধার জন্য কি কি প্রয়োজন হবে। আমাদের সিলিং ফ্যান বাঁধাই করার জন্য আমাদের 35 নম্বর একটি তার লাগবে, তারপরে একটি পাইপ লাগবে, বার্নিশ লাগবে, বেয়ারিং লাগবে, তারপরে টুলস বিভিন্ন ধরনের। এই যে এটা হচ্ছে লুপ কয়েলের তার, তারপরে কাটিং প্লায়ার্স, এখানে টিউব আছে, এখানে প্লায়ার্স আছে, তারপর হ্যামার আছে, সিজার আছে। তো এই টুলসগুলি আমাদের প্রয়োজন পড়ে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়। এই যে এরকম একটা নাট, এটা ফ্যান খোলার জন্য প্রয়োজন পড়বে। যখন আমরা নাটটাকে লুজ করব তখন এটাকে বাড়ি দিয়ে তারপর খুলতে হবে। দেখুন, আমরা এখন শুরু করছি একটি সিলিং ফ্যান। তো এটার ক্যাপাসিটরটাকে আমরা এখন খুলে নেব। এটার ক্যাপাসিটরটা খুলে নিয়ে এটাকে রিমুভ করার পরে আমরা এখানে যেই নাটগুলি আছে সেই নাটগুলিকে এখন স্ক্রুড্রাইভার দিয়ে রিমুভ করে নিব। ফ্ল্যাট হলে ফ্ল্যাট, তারপর যদি স্টার হয় স্টার। তো সেই মোতাবেক আমরা করে নিয়ে আমরা এই যে এটা খুব সহজে খুলে গেছে, তার জন্য আমাদের যেই একটা নাট ছিল সেটার আর প্রয়োজন পড়ে নেই। অনেক ক্ষেত্রে আমাদের নাটের প্রয়োজন হয়, নাটটা ভিতরে ঢুকিয়ে তারপরে হ্যামার দিয়ে দিতে হয়। এটা সম্পূর্ণটাই পড়ে গেছে, এটাকে আমাদেরকে কেটে ফেলতে হবে। কাটিং প্লায়ার্স দিয়ে কেটে তারপরে আমাদেরকে সেই আগের যে পোড়া কয়েলটা, সেই পোড়া কয়েলটাকে আমাদেরকে সম্পূর্ণরূপে এখান থেকে রিমুভ করে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে আর্মেচার। আপনারা চাইলে কাটিং প্লায়ার্স দিয়ে আপনারা কাটতে পারেন, অথবা আপনারা চাইলে আপনারা যেইভাবে চান সেইভাবে আপনারা আর্মেচারের ভিতরে যাতে কোনো ধরনের আঘাত না পড়ে সেইভাবে আপনারা এই আগের কয়েলগুলোকে রিমুভ করবেন। সম্পূর্ণরূপে রিমুভ করার পরে এখানে সবগুলিকে সঠিকভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যাতে করে পুনরার বা আগের কোনো কিছু না থাকে। সম্পূর্ণরূপে পরিষ্কার করার পরে আপনারা এখানে দেখে নিন এখানে কয়টি ফুটওয়ালা, এটা হচ্ছে আপনার কোর কয়টা। এখানে আছে 14টা 28টা, কোনো ফ্যানের 32টা আছে, 24টা আছে। তো ফ্যান অনুযায়ী আপনাদের এটা হয়। তো আপনারা আগে প্রথমে যে ফ্যানটি খুলেছেন সেই ফ্যানটির যে কোডটি আছে সেটা গনে নেবেন। গনে নেওয়ার পরে কয়টি প্যাচ আছে সেটা দেখে নেবেন। তারপরে এখানে যেই আমরা ফাইবার বলি, যেই ফাইবারটাকে কেটে নেবেন এখানে মাপ মতো, যাতে করে আমরা কয়েল বাঁধার পরে যাতে করে শর্ট না হয়। একটু ধরুন 1 সেন্টিমিটার বাড়তি রেখে তারপরে কেটে দিবেন। এভাবে ভালোভাবে আপনারা ঢুকিয়ে নেবেন আলতোভাবে। বেশি চাপ দিবেন না, যাতে করে এগুলো ফেটে না যায়, কারণ এগুলো যদি আপনি বেশি চাপ দেন তাহলে ফেটে যাবে। আলতোভাবে ধরে আপনারা এগুলিকে ঢুকিয়ে দিবেন। প্রথমে আমাদের স্টার্টিং কয়েল বাঁধতে হবে, তারপরে বাহিরের সেটটা হচ্ছে রানিং কয়েল। তো এইভাবে ভিতরের সেটটা হচ্ছে স্টার্টিং, আমরা ভিতরের সেটটা আগে বেঁধে নেব। তো আমাদেরকে এই যে ফুটাটা আছে, এই ফুটাটা হচ্ছে আমাদের তারটা যেগুলি বাড়বে সেই তারটা এই সেট দিয়ে বের হবে। তার জন্য আমরা এখান থেকে এই ফুটাটার পাশেই আমরা শুরু করব। এটা হচ্ছে 35 নম্বর যে তার, উইন্ডিং তার। এটা আপনারা হার্ডওয়্যারের দোকানে গেলে, যেখানে সিলিং ফ্যান বা মোটরের সব কিছু বিক্রি করে, সেই জায়গায় আপনারা পেয়ে যাবেন সেই দোকানে। এখন আমরা কোলাবয়েস পেজ দিতে হবে। এখান থেকে আপনারা এরকম একটি স্ট্যান্ডে বসে নিতে পারেন, বা আপনারা টেবিলের উপর রাখতে পারেন, সমস্যা নেই। এভাবে কোলাবয়েস পেজ দেওয়ার পরে আমাদেরকে এটাতে আমরা 365টা দেব।
আর এখানে আপনারা এই যে 100টি পেঁয়াজ দেওয়ার পরে অনেক সময় আমাদের মনে থাকে না, তার জন্য আমরা বিভিন্ন জিনিস রেখে, যেমন এই দানাটা রাখলাম 100টার পরে আমরা দানাটা রাখবো, আবার আরেকশো দেওয়ার পরে আবার দানাটা রাখবো, তাহলে আমাদের মনে থাকবে। অনেক সময় আমরা ভুলে যাই। তো এখানে 300টা হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় এগুলা যখন একটু বড় হয়ে যায় তখন চাপিয়ে দেওয়া প্রয়োজন পড়ে। তো আপনারা কিছু কাঠের বা লাঠির ওইরকম চোকা জাতীয়, যাতে এই তারের কোনো ধরনের আঘাত না খায়, সেই মোতাবেক আপনারা সেটাকে সাজিয়ে দিবেন, যাতে করে দুই পাশের পেজটা আবার খালি হয়। এখানে আমরা অ্যান্টি কোলাবয়েস আবার দেব। আমরা কোলাবয়েস, অ্যান্টি কোলাবয়েস দিয়ে এটাকে শেষ করে দেব। এটা শেষ করে দেওয়ার পরে আমাদের শেষ প্রান্তটা এখানে চলে আসছে। তো এটা আমরা এখন বেঁধে দেব। এটা বেঁধে দেওয়ার পরে আমরা এই ফাইবারগুলিকে কেটে দেব। ফাইবারগুলিকে কেটে দেওয়ার পরে আমরা এগুলিকে কেটে আবার ভিতরে ঢুকিয়ে দেব। আমরা এইভাবে কাটার পরে আমরা খুব সহজে আবার এগুলিকে একটি পাত দ্বারা এগুলিকে ভিতরে ঢুকিয়ে দেব, সেপারেশন যেই ফাইবারটা আছে সেটাকে। তো এটাকে ঢুকিয়ে দেওয়ার পরে সবগুলিকে সেমভাবে আমরা ঢুকিয়ে দেব। সেমভাবে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা ঠিক এরকম পাবো। তারপরে সেমভাবে আমরা রানিং কয়েলটাকেও এখন বাঁধবো। রানিং কয়েলটাও সেমভাবে এইটার এক পাশ পর থেকেই শুরু করব। এটা যেখান থেকে শুরু হয়েছে সেটা তার এক ঘর পর থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে রোটারি। তো এই রোটারির ভিতরেই এটা ঘুরে। তো তার জন্য আমাদেরকে ওইরকমভাবে বাঁধতে হবে যাতে করে ওইটা রোটারিতে কোনো ঘষা না লাগে, এরকমভাবে। তো আমাদের যে ফাইবারটা আছে ওইটা আবার আগের মতো সাজিয়ে নেব পরবর্তী ঘরগুলোকে। তো সেই ঘরের সোজাসুজি আমরা এক ঘর পর থেকে শুরু করব। তারপরে কোলাবয়েস অ্যান্টিকোলাবয়েস ভাবে ওইরকম করতে করতে আবার মানে ভাঁজ পেজ, তারপরে উল্টো পেজ দিতে দিতে তারপরে আবার আগেরটার মতো করে আমরা শেষ করে নেব। এই যে আমরা এখন প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। এখন প্রশ্ন আসতে পারে যে প্রতি ঘরে কয়টা করে পেজ হবে। এটা হচ্ছে ফ্যানের আরপিএম অনুযায়ী, আপনার আরপিএম অনুযায়ী এটার ফ্যানের পেজটা হবে। কোনো কোনো ফ্যানে আছে 330টা, 25টা স্টার্টিংয়ে, তারপরে আবার রানিংয়ে থাকে রানিং এবং স্টার্টিংয়ে আপনার 10 থেকে 15টা বা 20টা ব্যবধান থাকে সব সময়। আপনার যদি 365টা হয়, আপনার রানিং হবে 350টা বা 55টা, 10টা বা 15টা ব্যবধান দিলেই হয়। রানিং সবসময় স্টার্টিং কয়েল থেকে 15টা পেজ, 10টা পেজ, 20টা পেজ মানে কম হবে সবসময়। স্টার্টিং কয়েল সবসময় বেশি দিবেন আর রানিং কয়েল সবসময় 10টা কম দিবেন। তাহলে আপনার ফ্যানের আরপিএম এবং ঘূর্ণায়ন যে সক্ষমতা সেটা সঠিকভাবে থাকবে। এটা হচ্ছে আমরা এখন কোলাবয়েস পেজ দিচ্ছি। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন প্রয়োজনীয় কাজগুলি প্রতিনিয়ত পেয়ে যান আপনারা। তো যাই হোক, আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন কোলাবয়েস পেজটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। কোলাবয়েস পেজটা এইভাবে দিবেন আস্তে করে, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আঙ্গুলটা এইভাবে সামনে থাকে, তারপরে কোলাবয়েসের পেজটা এইভাবে হয়। আঙ্গুলটা সবসময় উপরে থাকে। আর অ্যান্টি কোলাবয়েসের পেজটা হচ্ছে, আমি এখন আপনাদেরকে দেখাবো। অ্যান্টি কোলাবয়েসের পেজটা সবসময় আঙ্গুলগুলি নিচে যাবে। এই যে দেখুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন, আঙ্গুলটি সবসময় নিচের থেকে তারপরে শুরু হবে অ্যান্টি কোলাবয়েস, মানে ভাঁজ এবং উল্টো। ভাঁজ উল্টো এভাবে করে আমরা প্রতিটা ঘরকে শুরু করব, শেষ করব। তারপরে লাস্টে এসে আপনার উল্টো ঘরে এসে শেষ হবে, ঠিক আছে। মানে অ্যান্টি কোলাবয়েসে শেষ হবে, কোলাবয়েসে শুরু হবে। তো এইভাবে আমরা আগের মতো করে আবার এই ফাইবারগুলিকে ঢুকিয়ে দেবো একটি পাতের সাহায্যে, যাতে করে কয়েলটি যাতে শর্ট না হয় বা কয়েলের তারগুলি যাতে কোনো শর্ট না হয়, কেটে না যায়, ফেটে না যায়, কোনো ধরনের শর্ট সার্কিট যেন না হয় সেই দিকে আমরা লক্ষ্য করব, যাতে করে আঘাত না খায়, ঘষা না খায়, সেই দিকে আমরা লক্ষ্য করব।
আমরা সবসময় ফাইবারগুলিকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব, তবে অত বেশি না যাতে করে আমাদের ওপর নিচে কয়েলের সাইজটা বড় হয়ে যায়, তারপরে আমাদের রোটারির মধ্যে লেগে যায়। তাই এখন আমরা লুপ কয়েলের তারগুলিকে বেছে নেব। সেই তারগুলিকে একটি তারের দ্বারা আমরা সেই পাইপের ভিতরে ঢুকিয়ে দেবো। দেখুন আপনারা, এখন আমরা 4টি নেব, 4টি তারের এই পাইপটার ভিতরে ঢুকিয়ে দেবো যাতে করে আমরা লুপ কয়েলটা জয়েনিং দিতে পারি। তো এইটার ভিতরে ঢুকিয়ে আমরা সেখান নিচ দিয়ে বের করে নিয়ে উপর দিয়ে জয়েনিং করে, কারণ আমি যদি 4টা তার একবারে ঢুকাতে যাই তাহলে কিন্তু এগুলি ঢুকবে না, আমরা খুব সহজে ঢুকাতে পারবো না। তার জন্য একটির সাহায্যে আমরা সেই 4টিকে নিয়ে নেব। তো এভাবে আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। তো আমরা সেই এখন টিউব নেব, এটা হচ্ছে 3 নাম্বার টিউব, আর 1 নাম্বার টিউব নেব। 3 নাম্বার টিউবটিকে আমরা সেই 4টা তারের ভিতরে ঢুকিয়ে দেব খুব সহজে, মানে সাইজ করে কেটে নিয়ে আমাদের যতটুকু প্রয়োজন পড়ে আমরা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম সাইজে কেটে নেব। আর এইটা হচ্ছে আমরা 1.5 ইঞ্চি সাইজ অনুযায়ী বা 1 ইঞ্চি আমরা আঙুল দিয়ে ধরে 1.5 ইঞ্চি সাইজ অনুযায়ী রেখে, যাতে করে আমরা সেই তারটার ভিতরে ভালোভাবে প্যাচ দিতে পারি, ওই অনুযায়ী আমরা কেটে নেব। অত বেশি আমাদের লম্বা রাখার প্রয়োজন নেই। আর আমরা এটাকে আগুন দিয়ে পুড়িয়ে নেব যাতে এটা ইনসুলেশন থাকে, সেই ইনসুলেশনটা কেটে যায় এবং সেই জয়েনিংটা, সেই তারের সাথে যেই লুপের যে জয়েন্টটা, সেই জয়েন্টটা খুব ভালোভাবে লাগে, যাতে করে আমাদের স্পার্কলিংয়ের কারণে অনেক সময় দেখা যায় যে কয়েলগুলি নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদেরকে ভালোভাবে জয়েন দেওয়ার জন্য সেই ইনসুলেশনটি রিমুভ করে দিতে হবে। এখন আমরা টেস্ট করব রানিং কয়েল সিরিজের মাধ্যমে আমরা কিভাবে টেস্ট করব এখন দেখব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি ভালো আছে এবং এখন আমরা স্টার্টিংটা দেখছি, এই যে এটাও ভালো আছে। তো এইভাবে আপনারা চেক করবেন। চেক করে এখন আমরা এই যে 1 নাম্বার তারটিকে আমরা এখন লুপের ভিতরে ঢুকিয়ে দেব, যেই আমাদের ওয়্যারগুলি আছে সেই ওয়্যারে ঢুকিয়ে দেব, যাতে আমাদের জয়েনিংটা আমরা খুব ভালোভাবে দিয়ে তারপরে আর্মেচারের ভিতরে যাতে কোনো ধরনের শর্ট সার্কিট না হয়, ওই দিকে আমরা সবসময় খেয়াল রাখবো, ঠিক আছে? তো আমরা এরকমভাবে 4টিতে 4টা ঢুকিয়ে দেওয়ার পরে 4টা তারের ভিতরে 4টা এবং 4টা ওয়্যারের ভিতরে 4টা এরকম ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এখন এগুলিকে লালটা রানিংয়ে জয়েন দিয়ে দেব, ঠিক আছে? লাল দুটো বাহিরের যে দুটো আছে সেই দুটোতে, আর হলুদ যেই দুইটি আছে আমাদের, সেই হলুদ দুটি ভিতরের স্টার্টিংয়ে দুটিতে, মানে রানিংয়ে থাকবে লাল এবং হলুদ বা সাদা, যেই কালার দেন তাতে কোনো সমস্যা নেই, কালারে কোনো ফেক না। তবে আমাদের চিহ্নিতকরণের কারণে আমরা কালারটাকে যদি মেনটেন করি তাহলে আমাদের ভালো হয় সবচেয়ে বেশি। আপনারা যেটাতে দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তারপরে আমরা সোল্ডারিং করে দেব ভালোভাবে। এখানে আমরা পেস্ট দিয়ে দিচ্ছি যাতে করে সোল্ডারিংটা ভালো হয়। সোল্ডারিংটা ভালো হলে আমাদের ফ্যান নষ্ট হওয়ার পসিবিলিটিটা একদমই কমে যাবে। তো গাইস, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর এখন আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনারা কয়টা পেজ দিলেন, তারপরে কোন স্টার্টিংয়ে কয়টা, রানিংয়ে কয়টা, অনেকে হয়তো কথাগুলি মিস করে যেতে পারেন। তো আমি বলেছি, কথার মাঝখানে বলেছি স্টার্টিংয়ে এবং রানিংয়ের ভিতরে সর্বোচ্চ 20টা বা 15টা 10টা 15টা 20টা ব্যবধান থাকবে। আর আপনারা যখন কয়েলটিকে কাটবেন তখন গণে নেবেন সেই কয়েলের ভিতরে কয়টা প্যাচ আছে। হয়তো সেই থেকে আপনারা 325টা পেলেন বা 340টা পেলেন, এখান থেকে 5টা 10টা প্যাচ এদিক সেদিক করলেন, তাতে কোনো সমস্যা নেই। তবে স্টার্টিং কয়েল সবসময় আপনার রানিং কয়েল থেকে 15 থেকে 20টা বা 10 থেকে 15টা, সবসময় আমরা মাঝারি হিসেবে 15টা সবসময় ব্যবধান রাখি। তো সেই ব্যবধানটা রাখবেন। এখন আমরা সেই লুপটাকে একটি সুতো দ্বারা
বেঁধে নেব, যাতে করে সেই তারের টানের কারণে বের হয়ে না যায়। এখানে সুতো দ্বারা এখানে আপনারা ফাইবার ইউজ করতে পারেন, যাতে করে কয়েল এবং তারের মধ্যে একটু ব্যবধান থাকে। এখন আমরা তারটিকে কেটে নেব, সাইজ অনুযায়ী আমরা 3-4 ইঞ্চি একটু বাড়তি রেখে কেটে নেব। এখন আমাদেরকে কি করতে হবে, সেই জায়গায় এখন বার্নিশ দিয়ে দিতে হবে, যাতে করে শর্ট সার্কিট না হয়। এবং এই যে তারটা আছে, এই তারটা সবসময় উপরে রাখবেন একটু, কারণ যখন আর্মেচারটা গরম হবে চলতে চলতে, তখন দেখা যায় তারগুলি পড়ে যাবে। তাহলে সেই কারণে আমাদের অনেক সময় তারগুলি নষ্ট হওয়ার কারণে আমাদের ফ্যানটা অতি দ্রুত নষ্ট হয়ে যায় তারের কারণে। তো এখন আমরা বার্নিশ দেওয়ার জন্য বার্নিশ দিয়ে দিচ্ছি। তো সে বার্নিশ দেওয়ার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ভালোভাবে বার্নিশ দিবেন, যাতে করে আমাদের ভিতরে এই যে ফ্যানের ভিতরে যে কয়েলটা, আর্মেচারটা এবং কয়েলের ভিতরে যাতে কোনো ধরনের কানেকশন না থাকে। কারণ এটা যখন আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দেবো, তখন এটা ম্যাগনেটিক ফিলের কারণে এটা কিন্তু ফ্যানটা আরপিএম এবং সব কিছু ইলেকট্রিসিটি দিয়ে ঘুরে। তো আপনারা বার্নিশ দিয়ে দিবেন, যাতে করে কয়েলটি শর্ট না হয়। যদি আর্মেচারের সাথে শর্ট হয়, কোনো কারণবশত যদি লিক হয়, তাহলে তো আমাদের সেই কষ্টটা একদম বৃথা গেল। তো আপনারা এটাকে হিট দিতে পারেন একটি বক্সের ভিতরে 200 ওয়াট লাইট বা 100 ওয়াট লাইট 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখেও পারেন। আবার এই যে ডাইরেক্ট কারেন্টের ভিতরে রানিং কয়েলের যে 2টা তার আছে, সেই রানিং কয়েলের 2টা তারের ভিতরে ডাইরেক্ট তার দিয়ে আপনারা এখানে হিট দিলে দিতে পারেন, বা সিরিজের মাধ্যমে দিলেও দিতে পারেন, অথবা আপনারা রৌদ্রেও দিতে পারেন। সেটা আপনাদের বিষয়, যেইভাবে পারেন। তবে আপনারা সেই বার্নিশটাকে শুকিয়ে দিতে হবে। দেখুন, এই ভিডিওগুলি বানাতে অনেক কষ্ট হয়। ভিডিওগুলি যাতে আপনারা ভালোভাবে কিছু শিখতে পারেন, তার জন্যই অনেক কষ্ট করে বানানো হয়। আমরা এই কাজগুলি হয়তো আমরা ভিডিও ছাড়া করলে আমাদের অনেক সময় কম লাগতো। আমি এই কাজটা করতে প্রায় 2 দিন লেগেছে, কারণ আমি ভিডিও করেছি যাতে করে আপনারা শিখতে পারেন, তার জন্য। এখন আমি এত কষ্ট করছি, আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, পাশে না থাকেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, আমরা তো উৎসাহ পাই না, তাহলে ভিডিও কিভাবে বানাবো? সো গাইজ, আমি এখন এটাকে টেস্ট করলাম, দেখেছেন আমি রানিং কয়েল এবং সব কিছু টেস্ট করার পর সব কিছু ঠিক আছে। এখন আমি দেখেন এটাকে আমি লুপের যেই কয়েলটা আছে সেটাকে আমি সুতো দিয়ে বাঁধাই করে এই লুপটাকে বেঁধে দেব, যাতে করে এই লুপটা বাঁধলে হয় কি, আমরা যদি এই লুপটা বাঁধাই ছাড়া যদি বার্নিশ করে দিয়ে দিই, আমি আপনাকে দেখাচ্ছি, আমি এটা হয়তো আগে দেখাইনি, তবে এখন দেখাচ্ছি। এইটা যদি আমরা করি, তাহলে আমাদের যে কয়েলের যেই কোয়ালিটিটা আপনার 100% হয়ে যাবে। এটা ঝুলে যাবে না, নড়বে না, তারপর উপর নিচে কোনো দিকে হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এই বাঁধাইটা করতে গিয়ে আপনারা খুব সচেতনতার সহিত করবেন, সতর্ক থাকবেন, যাতে করে ওয়্যারগুলি কেটে না যায়, ফেটে না যায়, কোনো ইলেকট্রিসিটি যাতে লিক না করে ওই দিকে আপনারা লক্ষ্য করবেন। খুব সতর্কতার সহিত এই বাঁধাইটা করবেন। এই বাঁধাইটা সবাই করে না, তবে আমি যতগুলো ফ্যান করেছি বা করি, আমি যতগুলি কাজ করি, আমি আমার কোয়ালিটি অনুযায়ী বা আমি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, আমি সেইভাবে এই কাজগুলি করি, এবং কাস্টমারও খুব খুশি হয় এবং কাস্টমার সন্তুষ্ট ফিল করে। এবং একটি ফ্যান আমি যখন বাঁধাই করি, এই ফ্যানটি আমার পরবর্তীতে কোনো সময় আমি দেখিনি আমার বয়সে সেই ফ্যানটি আবার রিপেয়ার করার জন্য এনেছে, যে এটা 2 মাস 3 মাস এরকম সময় যাওয়ার পরে আপনার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, বা 1 বছর। আমি অনেক দিন যাবত এই কাজগুলি করেছি, কিন্তু এই কাজের মানে যেই একটা ইফেকশন আছে, যে আপনার খারাপ দিক, ওইরকম আমি কোনো দিন পাইনি। কারণ আমি সবসময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করেছি, আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করেছি, কাস্টমারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, এবং কি আমার নিজের বাসার ফ্যানও এখনও চলতেছে ভালো। তো যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটিকে সুন্দরভাবে একদম ধৈর্য সহকারে দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং
তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিওটি ছিল এই সিলিং ফ্যানের কয়েল বাদাই। তো এটা সবাই ভালো মোটামুটি রেসপন্স করেছে এবং সবাই কমেন্টও করেছে অনেকে, যে ভাই কিভাবে বার্নিশ কতক্ষণ রাখতে হয়। একজন কমেন্ট করেছিল, আসলে ভাই বার্নিশ কতক্ষণ রাখতে হয় বলতে, বার্নিশ করে আপনারা এটা শুকাতে হয়। বার্নিশ করার পরে এটা শুকানোর জন্য আপনার 200 ওয়াটের বা তাপের উপর নির্ভর করে, আপনি যদি 200 ওয়াটের বাল্ব দিয়ে এটাকে হিট দেন বার্নিশ করার পরে, আপনি যদি বক্সের উপর নির্ভর করে বক্সের তাপমাত্রা নিয়ন্ত্রণের সহ্য ক্ষমতা বা তাপমাত্রা দেওয়ার সহ্যটা কেমন, আপনি কিসের ভিতরে তাপ দিয়েছেন, আপনার ওই যে আমরা যেটা মুড়ির টিন বলি, যে টিনের যে বক্সগুলো আছে এগুলির ভিতরে আপনারা দিতে পারেন। সেই তেলের টিনের বক্স আছে, সেই তেলের বক্সটাকে কেটে এটার মাঝখানে রেখে এটা থেকে আপনার 1 ফিট উপরেই আপনার লাইটটা দিয়ে দিলে 1 ঘন্টা 2 ঘন্টার পরে এটা শুকিয়ে যায়। তো আপনারা রোদেও শুকাতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তারপরে আমি আবার আরেকটা দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ডাইরেক্ট ইলেকট্রিসিটির মাধ্যমে আপনার আর্মেচার গরম করে আপনি কিভাবে এটাকে শুকাবেন, সেইভাবেও পারবেন। তবে সেটা একটু রিস্ক, তবে রোদে বা আপনি যদি লাইট দিয়ে শুকান সেটা হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ সেটা সূর্যের তাপের মতো সেটা শুকাবে। আর এই জিনিসটা বাদাই করার সময় আপনি খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ এইটা করার সময় এটা আপনি কাজটাকে কোয়ালিটিফুল করার জন্য আপনি এটা বাদাই করছেন, আমি করছি, কিন্তু এটা অনেক সতর্কতার সহিত করতে হয়, ঠিক আছে? সো গাইস, ভিডিওটি যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, টাটা।